হ্যালো ফ্রেন্ডস, আমি সুজন সরকার, ফার্মাসিস্ট, আর আপনারা দেখছেন অল ফার্মা সলিউশন ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব কিভাবে ন্যাচারালভাবে কোনো রকম কন্ডোম কিংবা কোনো রকম ট্যাবলেট ছাড়াই আপনি আপনার প্রেগনেন্সিকে রুখতে পারবেন। এই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে ন্যাচারালভাবে কিভাবে আপনি আপনার প্রেগনেন্সিকে রুখতে পারবেন কোনো রকম কন্ডোম, ট্যাবলেট, পিল ছাড়াই বা কোনো রকম ইঞ্জেকশন ছাড়াই। তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা দেখে নেব যে ন্যাচারাল কন্ট্রাসেপটিভ মেথডস বা ন্যাচারালভাবে যে 100% আমরা প্রেগনেন্সিকে কীভাবে রুখবো সেই নিয়মটা সম্বন্ধে জেনে নেব। এটা তিনটি পদ্ধতিতে হয়। সবার প্রথমে সেটা হলো ক্যালেন্ডার মেথড বা সেফ পিরিয়ড, দ্বিতীয়টা হলো সার্ভিক্যাল মিউকাস, আর তৃতীয়টা হলো বিবিটি, বেসাল বডি টেম্পারেচার। তো এই তিনটা নিয়ম সম্বন্ধে জানার আগে আমাদেরকে মেনস্ট্রুয়াল সাইকেল সম্বন্ধে জানতে হবে। এই মেনস্ট্রুয়াল সাইকেল প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। এটা কারো 24 দিন হয়, তো কারো 26 দিন, কারো 28 দিন, কারো 30 দিন, কারো 32 দিন এবং 34 দিন পর্যন্ত হতে পারে। সবার প্রথমে আমরা জেনে নেব ক্যালেন্ডার মেথড বা সেফ পিরিয়ড সম্বন্ধে। এই ক্যালেন্ডার মেথড বা সেফ পিরিয়ড সম্বন্ধে জানার পূর্বে আপনাকে জানতে হবে ওভুলেশন ডে সম্বন্ধে। ওভুলেশন ডেটা হলো আপনার ডিম্বাণু কবে আপনার জরায়ুতে আসে সেই সম্পর্কে আপনাকে জানতে হবে। আবার সেই সময় আপনি আপনার শারীরিক সম্পর্ক বা যৌন মিলন থেকে বিরত থাকতে হবে। তো ওভুলেশন ডেটা মেনস্ট্রুয়াল সাইকেলের উপর নির্ভর করে। যদি মনে করেন যে আপনার মেনস্ট্রুয়াল সাইকেল 28 দিন হচ্ছে, 28 দিন পর পর আপনার পিরিয়ডস হয়, সেক্ষেত্রে 28 - 14 মানে 14 ডেজ মিন্স শুরু হওয়ার 14তম দিনেই আপনার ওভুলেশন ডে। যদি 26 দিন হয় সেক্ষেত্রে মিন্স শুরু হওয়ার 12তম ডে মানে 26 থেকে 14 বিয়োগ, এইভাবে আমরা এটাকে ক্যালকুলেট করব। তো আমরা দেখে নেব, যদি আপনার মেনস্ট্রুয়াল সাইকেল 28 ডেজ হয় মানে 28 দিন পর পর আপনার পিরিয়ড হয়, সেক্ষেত্রে আপনার ওভুলেশন টাইম মেনস্ট্রুয়াল সাইকেল -14 মানে 28 - 14 মানে 14 ডে মানে 14তম দিন, মানে আপনার পিরিয়ড শুরু হওয়ার 14তম দিনে আপনার যেটা ডিম্বাণু সেটা আপনার জরায়ুতে আসে। এই ডিম্বাণুটা 24 থেকে 48 ঘন্টা আপনার জরায়ুতে অবস্থান করে, তারপর এটা নষ্ট হয়ে যায়। এবং স্পার্ম যেটা ছেলেদের ক্ষেত্রে যায়, মানে ছেলেদের যে বীর্যটা যেটা মেয়েদের জরায়ুর মধ্যে যায়, সেটা 3 থেকে 5 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে, তারপরে নষ্ট হয়ে যায়। যেটা সেফ পিরিয়ড সেটা হলো ওভুলেশন ডে +-5 মানে ওভুলেশন ডে মানে যেদিন আপনার ডিম্বাণুটা জরায়ুতে আসে তার 5 দিন পূর্বে আর 5 দিন পরে, এটা হলো সেফ পিরিয়ড। মানে এই সময় আমাদের যৌন মিলন থেকে বিরত থাকতে হবে, কিংবা যৌন মিলন করলে সেক্ষেত্রে অবশ্যই প্রোটেকশন ইউজ করতে হবে, মানে কন্ডোম ব্যবহার করতে হবে। If your ovulation day is 14 day of menstruation, then safe period is 18 to 19 day of menstruation. মানে যদি আপনার 14তম দিনে ডিম্বাণুটা জরায়ুতে আসে সেক্ষেত্রে আপনার সেফ পিরিয়ড হবে 8ম দিন থেকে 19তম দিন পর্যন্ত। মানে এই সময়টাতে আপনাকে শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকতে হবে, কিংবা শারীরিক সম্পর্ক করলে অবশ্যই কন্ডোম ব্যবহার করতে হবে, না হলে কিন্তু বাচ্চা হওয়ার 100% চান্স আছে। আরও ভালোভাবে আলোচনা করি এই ক্যালেন্ডার মেথড বা সেফ পিরিয়ড সম্বন্ধে। তাহলে আমরা দেখে নেব যে যদি আপনার মিন্স বা পিরিয়ড 28 দিন পর পর হয়, সেক্ষেত্রে ধরে নেন 4 তারিখে আপনার মিন্স শুরু হলো, সেক্ষেত্রে 4, 5, 6, 7, 8 5 দিন আপনার পিরিয়ড চললো। কারো ক্ষেত্রে আরও 2 দিন পিরিয়ড চলে, সেক্ষেত্রে 9, 10, অনেক সময় দেখা যায় কারো ক্ষেত্রে 7 দিন পর্যন্ত পিরিয়ড চলছে। সেক্ষেত্রে আমরা প্রথম 7 দিন আমরা মেনস্ট্রুয়েশন ধরে নেব, এবং তারপরে 11 থেকে 22 মানে 11 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত আমাদের ওভুলেশন টাইম। মানে 17 তারিখে যেহেতু আমাদের ডিম্বাণুটা ওভারিতে আসলো, মানে 14তম দিন। যদি আমাদের পিরিয়ড 4 তারিখে শুরু হয় আর আমাদের যে সাইকেল সেটা 28 দিন পর পর হয়, সেক্ষেত্রে আমরা 28 দিন থেকে 14 মাইনাস করব, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের যে ওভুলেশন ডেট হয় সেটা 17
মানে 17তম দিন তারিখ, 17 তারিখে সেটা আমাদের মানে যে ডিম্বাণুটা সেটা জরায়ুর মধ্যে আসবে। সেখান থেকে আমরা 5 দিন মাইনাস করব এবং 5 দিন প্লাস করব, মানে 5 দিন আগে ধরবো 5 দিন পরে ধরবো। 11 to 20 এভলিউশন টাইম, মানে এই সময়টাতে আমাদেরকে সেক্স করা যাবে না কিংবা যৌন মিলন করা যাবে না। সেক্ষেত্রে যদি আমরা যৌন মিলন করি তো আমাদের অবশ্যই কন্ডোম ব্যবহার করতে হবে। এরপরে যেটা হচ্ছে 23 তারিখ থেকে মানে 23 অফ নেক্সট পিরিয়ড ডে স্টার্ট ইজ সেফ, মানে 23 তারিখ থেকে পরবর্তী আপনার পিরিয়ড শুরু হওয়ার পর্যন্ত আপনি কোনো রকম প্রোটেকশন ছাড়াই, কন্ডোম ছাড়াই যৌন মিলন করতে পারবেন। এতে আপনার বাচ্চা হওয়ার কোনো চান্স নেই। এই মেথডটি 100% ন্যাচারাল, তবে 80% ইফেক্টিভ। অনেক সময় আপনার বাচ্চা হয়েও যেতে পারে, 20% চান্স আছে বাচ্চা হওয়ার, তবে 80% চান্স যে আপনার বাচ্চা হবে না এই মেথডটা যদি আপনি ব্যবহার করেন। তবে এই নিয়মটি তখনই কার্যকর হবে যদি আপনার মেনস্ট্রুয়াল সাইকেল বা পিরিয়ড সাইকেল নিয়মিত হয়, মানে 28 দিন মানে 28 দিন পরপরই হয়, কিংবা কখনো 24 দিন, কখনো 26 দিন, কখনো 28 দিন, এইভাবেই অনিয়মিত আপনার মাসিক কিংবা পিরিয়ড হয়, সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটা কার্যকর নয়। তাহলে আপনার ওভুলেশন টাইম হবে 8 to 24 ডে অফ মেনস্ট্রুয়েশন, মানে আপনার মিন্স হওয়ার 8ম দিন থেকে 24তম দিন পর্যন্ত আপনার ওভুলেশন টাইম হবে। সেক্ষেত্রে আপনাকে 8ম দিন থেকে 24তম দিন পর্যন্ত আপনাকে যৌন মিলন করতে পারবেন না, এবং যৌন মিলন করলে সেক্ষেত্রে আপনাকে কন্ডোম অবশ্যই ব্যবহার করতে হবে কিংবা আপনাকে ট্যাবলেট ইউজ করতে হবে। দ্বিতীয়টা সিউভিক্যাল মিউকাস, সেটা নিয়ে আলোচনা করব। যেই সময় আমাদের ডিম্বাণুটা জরায়ুতে আসে সেই সময় এক ধরনের সাদা আঁটালো ডিমের মতো একটা সাদা মিউকাস রিলিজ হয়। সেটা দেখে আপনাকে বুঝতে হবে যে এটা আপনার ওভুলেশন টাইম চলছে। সেই সময় আপনি যৌন মিলন থেকে বিরত থাকতে হবে কিংবা অবশ্যই কন্ডোম ব্যবহার করতে হবে। তো অনেক সময় এই সিউভিক্যাল যে মিউকাসটা এটা অনেক সময় ব্লাডি মিক্স, মানে এর মধ্যে রক্ত থাকতে পারে। সবার লাস্ট তৃতীয় সেটা হলো বেসাল বডি টেম্পারেচার, অর্থাৎ এক কথায় বিবিটি, মানে যেই সময় ওভুলেশন টাইম মানে ডিম্বাণুটি জরায়ুতে আসে সেই সময় আপনার শরীরের উষ্ণতা বেড়ে যায়। এই তাপমাত্রা 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আপনার শরীরে বেড়ে যায়। তো আপনার শরীরে যখন তাপমাত্রা বেড়ে যাবে এটা দেখে আপনাকে বুঝতে হবে যে আপনার ওভুলেশন টাইম চলছে ও আপনাকে এই সময় যৌন মিলন থেকে বিরত থাকতে হবে কিংবা অবশ্যই কন্ডোম ব্যবহার করতে হবে। তবে এই 3টে নিয়মের মধ্যে সবথেকে কার্যকর নিয়ম সেটা হলো ক্যালেন্ডার মেথড বা সেফ পিরিয়ড। আপনি এই ক্যালেন্ডার মেথড বা সেফ পিরিয়ড মেথডটি অবশ্যই প্রয়োগ করবেন, তাহলে আপনি ন্যাচারালভাবে আপনার 100% প্রেগনেন্সিকে রুখতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করলাম যে কীভাবে ন্যাচারালভাবে আপনি 100% আপনার প্রেগনেন্সিকে রুখতে পারবেন। তো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এইরকম ভিডিও আমাদের চ্যানেলে আসতেই থাকে। বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।